শীত পড়তে পড়তেই আমাদের জবা গাছে নানা রকম সমস্যা শুরু হয়ে যায়। সমস্যা দেখা দিলে আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে সমস্যা সমাধান না করতে পারি, তাহলে সারা শীতকাল জুড়ে কখনোই অসংখ্য ফুল পাবো না। সেই জন্য আমাদের বাগানে যে সমস্ত জবা গাছে সঠিকভাবে ফুল আসছে না, পাতাও ফ্যাকাশে বা এই রকম হলুদ হয়ে যাচ্ছে, আবার লক্ষ্য করলে দেখবেন গাছের নতুন নতুন কচি কচি পাতা কুঁকড়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হতে দেখা যায়। এই রকম প্রবলেম হলে আমাদের কাজ হলো জবা গাছকে সঠিকভাবে পরিচর্যা করে ফুলে ভরিয়ে ফেলা। এখন বলবো জবা গাছের সমস্যাগুলি দেখা গেলে কোন কোন ব্যবস্থাপনা করতে হবে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখাই আমার জবা গাছগুলি। শীত পড়তে না পড়তেই গ্রোথ কিন্তু শুরু হয়ে গেছে। জবা গাছে অসংখ্য নতুন নতুন ডালপালা ও কচি কচি পাতা বের হতে শুরু করেছে এবং কিছু কিছু গাছে কুঁড়িও আসা শুরু হয়েছে। আমার মতন এইরকম সুস্থ ও হেলদি জবা গাছ পেতে হলে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো আমাদের যে কটি জবা গাছ থাক না কেন, প্রত্যেকটি জবা গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। সারাদিন অন্তত 6-7 ঘন্টা রোদ পায় এমন জায়গায় জবা গাছ রাখতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো আমাদের জবা গাছের মাটিতে খুব বুঝে বুঝে জল দিতে হবে। জবা গাছের মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে, তবে কিন্তু কখনো ওভার ওয়াটারিং করা যাবে না। জবা গাছে অতিরিক্ত জল দিলে যেটা হবে, পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে যদি কুঁড়ি থাকে সেটাও ঝরে যাবে। এমনকি অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছের গোড়া ও শিকড় নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, গাছের বৃদ্ধি বিকাশ ব্যাঘাত ঘটবে। এই দ্বিতীয় কাজটা খুব সতর্কতার সঙ্গে করতে হবে। তৃতীয় যে কাজটি, তার আগে কিছু কথা বলে নিই। এই সময় অর্থাৎ শীতের আগে আগে আমরা দেখি আমাদের জবা গাছের পাতা দু একটি করে এইরকম হলুদ হয়ে যাচ্ছে। সাথে সাথে গাছের সমস্ত পাতাগুলি কেমন গ্রিননেস নষ্ট হয়ে ফ্যাকাশে ভাব হয়ে যাচ্ছে। এই রকম হওয়ার পিছনে অবশ্য 3টি কারণ থাকে। যেমন 1 নম্বর কারণ আবহাওয়ার তারতম্য, অর্থাৎ টেম্পারেচার বাড়া কমার জন্য আমাদের জবা গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে ঝরে যেতে পারে। এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। 2 নম্বর কারণ জল প্রয়োগের তারতম্য, অর্থাৎ মাটিতে আমরা সঠিকভাবে জল প্রয়োগ করব। 3 নম্বর কারণ আমাদের জবা গাছে যদি পোকামাকড়ের আক্রমণ দেখা দেয় তবেও কিন্তু পাতা হলুদ হয়ে যাবার সম্ভাবনা থাকে। আমাদের প্রত্যেক দিন জবা গাছের উপর নজর রাখতে হবে। যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে সাথে সাথে সেটা বাড়তে না দিয়ে ঘরোয়া উপায় নির্মূল করতে হবে। তবে এই মেইন 3টি কারণ ছাড়াও জবা গাছের পাতা হলুদ হয়ে যাবার আরেকটি মুখ্য কারণ হলো গাছে খাবারের অভাব। আমরা কোন ধরনের খাবার গাছে প্রয়োগ করব, চলুন সেটা জানা যাক। আমাদের জবা গাছ সুস্থ ও হেলদি রাখতে যে খাবার দুটি দেখছেন, এটা হলো ভার্মি কম্পোস্ট ও এটা চা পাতা। এই খাবার দুটি অর্গানিক। এই ভার্মি কম্পোস্টে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর এই চা পাতায় নাইট্রোজেন তো আছেই, তাছাড়া এতে বিভিন্ন রকম অনুখাদ্য আছে। এই দুটি খাবারই জবা গাছের পাতা হলুদ হওয়া বন্ধ করবে এবং সবসময় গাছের গ্রিননেস বজায় রাখবে। এই দুটি জিনিস শীত পড়ার আগেই গাছে প্রয়োগ করে দেব। এখন কতটা পরিমাণে দেব? আমার এই টবটা 10 ইঞ্চি। তবে টবে খাবার প্রয়োগের আগে মাটিটা খুশে নিতে হবে। তারপর এই 10 ইঞ্চি টবে চা পাতা দেব 1 থেকে 1.5 চামচ মতো এবং ভার্মি কম্পোস্ট দেব 2 মুঠো মতো। এই দুটি জিনিস দেওয়ার পর জল প্রয়োগ করতে হবে।
কিন্তু আমরা যদি জল প্রয়োগের পরিবর্তে এই ঘরোয়া লিকুইড ফার্টিলাইজারটি ব্যবহার করি তাহলে আমাদের জবা গাছে দ্বিগুণ উপকার লক্ষ্য করব। এটা একেবারে আমার পরীক্ষিত। দেখে নেওয়া যাক কি এই ঘরোয়া লিকুইড ফার্টিলাইজার, কীভাবেই বা এটা তৈরি করা হয়েছে। এই ফার্টিলাইজারটি প্রস্তুত করতে আমাদের যে উপকরণটির দরকার তা হলো ফিটকিরি। এই ফিটকিরি যে কোনো মুদি দোকানে 10 টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। কিভাবে এই লিকুইডটি বানাবো? প্রথমেই একটা পাত্র নিলাম, তার মধ্যে ঢেলে নিলাম 1/2 লিটার ফ্রেশ জল। এই জলের মধ্যে দিয়ে দিলাম ফিটকিরি। এটা আমরা জলে 15 থেকে 20 মিনিট এইভাবে জলে ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পর ফিটকিরি জল থেকে বের করে নেব। এখন জলের কালারটা আর স্বচ্ছ নেই, একটু সাদা ভাব হয়ে গেছে। এই দ্রবণটি গাছে দেওয়ার জন্য একেবারে রেডি। এই দ্রবণটি আমাদের 10 ইঞ্চি টবের জন্য 250 ml করে সরাসরি দিয়ে দেওয়া যাবে। 10 ইঞ্চি থেকে বড় টব হলে 500 ml পর্যন্ত ব্যবহার করা যাবে। দেখুন এইভাবে আমি গাছে প্রয়োগ করে দিচ্ছি এই ফিটকিরি ভিজানো জল। এই দ্রবণটা জবা গাছে প্রয়োগ করার ফলে ফুল না আসা গাছে পুনরায় ফুল আসবে এবং গাছে বা মাটিতে যদি ফাঙ্গাস থাকে সেটাও চলে যাবে। এই দ্রবণ শুধু যে মাটিতেই দিতে হবে তা কিন্তু নয়, এটা আমাদের প্রত্যেকটা জবা গাছে স্প্রেও করে দিতে পারবো। প্রত্যেক 10 দিন অন্তর অন্তর যদি স্প্রে করতে পারি তাহলে আমাদের গাছে যদি কোনো পোকামাকড় থাকে তা চলে যাবে আর ফাঙ্গাসও দূর হবে। নতুন করে আর কোনো পোকামাকড় আসবে না। এই দ্রবণটা যেমন জবা গাছে ফুল আনতে সক্ষম, সাথে সাথে এই দ্রবণটিকে গাছের কীটনাশক হিসেবেও ধরা যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজ আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন ও অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার পাশে থাকুন। ধন্যবাদ।